হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে। আজ আমি রান্না করব একটা খুবই গরম ভাতের সাথে খেতে ভালো লাগা এমন একটা দেশি রেসিপি, শীতল বড়া। এই শীতল বড়া যদিও সবার পছন্দ না, কিন্তু যারা এই স্বাদটা বুঝতে পারেন তাদের জন্য একটা অসাধারণ গল্প। চলুন শুরু করি আজকের এই অসাধারণ রেসিপি। নিয়ে নিয়েছি কুচি করা পেঁয়াজ এবং রসুন। এবার নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা এবং রসুন বাটা। এবার কড়াইয়ে সর্ষের তেল গরম করে এখন দিয়ে দিব কুচি করা পেঁয়াজ এবং রসুন। এবার কুচি করা পেঁয়াজ এবং রসুনকে ভালো করে গোল্ডেন ফ্রাই করতে হবে। তারপর দিয়ে দেব এখানে স্বাদ অনুযায়ী লবণ দেওয়ার পর আমরা দিয়ে দেব কাঁচা লঙ্কা পেস্ট এবং রসুন পেস্ট। দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে মিক্সড করার পর আমরা দিয়ে দিচ্ছি লাল লঙ্কা গুঁড়ো দেওয়ার পর যখন জলটা শুকিয়ে যাবে তখন আমরা দিয়ে দিব শীতল অথবা ফার্মেন্টেড ফিশ দেওয়ার পর ভালো করে ভাজতে হবে। এভাবে তেল ছেড়ে যাওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে নিতে হবে। কষানোর পর চাটনিটা রেডি হয়ে যাবে। চাটনিটাকে এবার নামিয়ে আমরা নিয়ে নিব কুমড়ো পাতাটাকে ভালো করে ধুয়ে নুন দিয়ে মেখে রাখতে লাগবে। তারপর বানিয়ে নিচ্ছি ব্যাটার। নিয়ে নিচ্ছি বেসন, চালের গুঁড়ো, নুন, এবং একটু হলদি, যাতে কালারটা অনেক সুন্দর আসে। এবার জল দিয়ে ভালো করে একটা মিক্সচার বানিয়ে নিতে হবে। এবার কুমড়ো পাতাটার মধ্যে বানিয়ে রাখা শীতল চাটনিটা দিয়ে এভাবে ফোল্ড করে একটা শেপ দিয়ে দিতে হবে। ভালো করে ফোল্ড করতে হবে যাতে এটা ছুটে না। এখানে আমি আবার নিয়ে নিচ্ছি। যেরকমভাবে দেখানো হচ্ছে ঠিক সেরকমভাবেই চাটনিটাকে দিয়ে এরকমভাবেই ফোল্ড করতে হবে। দেখতেই কি অসাধারণ লাগছে, তাই না বন্ধুরা? দেখলেন তো কত সহজেই বানিয়ে ফেলা হলো এই শীতল বড়া। একটু সাধন, একটু সময় আর বড় করে ভালোবাসা দিলে এরকম একটা রান্না তোমাদের রান্নাঘরও ভরে দেবে আর মনেও একটা আলাদা জায়গা করে নেবে। এবার বানিয়ে রাখা বড়াগুলোকে ব্যাটারে ডিপ করে ডোবা তেলে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। যারা শীতল পছন্দ করেন তারা তো আগেই বুঝলেন স্বাদটা কেমন হয়, আর যারা কখনো ট্রাই করেননি একবার বানিয়ে খেয়ে দেখুন, ভুলে যাবেন না। এই পর্যন্ত এই ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করে জানান কেমন লাগলো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন রান্না, নতুন ব্লগ আর গল্প নিয়ে। ভালো থাকুন, রান্না করে মজা করে খেয়ে নিন। নমস্কার।